আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা বাংলা লিখব সেই সম্পর্কে জানব। তো আমরা যখন আমাদের কম্পিউটারে বাংলা টাইপিং করব, অবশ্যই আমাদের মাইক্রোসফট অফিস এবং বাংলা টাইপিংয়ের জন্য বিজয় অথবা অব্র সফটওয়্যার অবশ্যই কম্পিউটার ইনস্টল করা থাকতে হবে। আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং বাংলা লেখার জন্য অব্র কিবোর্ড এই সফটওয়্যার ইনস্টল করা আছে। তো এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা আমাদের এই টাস্ক বারের সার্চ মেনুতে ক্লিক করে এখানে আমরা যখন ওয়ার্ড লিখব তখন এই মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটা এখানে দেখা যাবে। এখানে আমরা যখন ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করব, আমাদের ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেছে। আমরা এর একটু বড় করে নিলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অব্র সফটওয়্যারের কিছু অপশন এখানে দেওয়া আছে। তো বাই ডিফল্ট অব্র কিবোর্ডের ইংলিশ ফন্টটা এখানে সিলেক্ট করা আছে। আমি এখন যদি এখানে এই ওয়ার্ড ফাইলে লিখি তাহলে আমরা ইংলিশ ক্যারেক্টারগুলো লিখতে পারবো। এখন আমরা যদি এখানে বাংলা লিখতে চাই তাহলে আমাদের এই ইংলিশ অপশনের উপর মাউসের বাম বাটনে একটা ক্লিক করব, তাহলে আমাদের বাংলা অপশনটা চালু হবে। এখন আমরা এখানে বাংলা লিখতে পারবো। এখন আমরা যদি কিবোর্ডের কোন ইংরেজি অক্ষর প্রেস করলে বাংলা কোন অক্ষরটা লেখা যাবে সেই সম্পর্কে একটা যদি ডকুমেন্ট দেখি তাহলে আমাদের বুঝতে আরও ক্লিয়ার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিবোর্ড থেকে যদি আমরা কে প্রেস করি তাহলে বাংলা ক হবে। কিবোর্ড থেকে যদি আমরা কে এইচ অক্ষরগুলো প্রেস করি তাহলে আমরা বাংলা খ অক্ষরটা লিখতে পারবো। এবং কিবোর্ড থেকে যদি আমরা জি প্রেস করি সেক্ষেত্রে আমরা গ অক্ষরটা লিখতে পারবো। আমরা যদি কিছু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এখন আমরা যদি কিবোর্ড থেকে কে প্রেস করলাম তাহলে আমরা বাংলা ক লেখা দেখতে পাচ্ছি। আমরা কিবোর্ড থেকে যদি পিএইচ প্রেস করি, পিএইচ এই যে আমরা পিএইচ প্রেস করছি, আমরা ফ লেখাটা আমরা দেখতে পাচ্ছি। ডাবল ই আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি সেক্ষেত্রে আমরা বাংলা এই অক্ষরটা লিখতে পারবো। ও কিবোর্ড থেকে যদি আমরা ও আই প্রেস করি তাহলে বাংলা এই অক্ষরটা আমরা লিখতে পারবো, বড় হাতের ও আই। তাহলে আমরা শিফট চেপে ও আই প্রেস করলাম। কিবোর্ড থেকে যদি আমরা বড় হাতের ডি এইচ প্রেস করি তাহলে আমরা এই অক্ষরটা দেখতে পাবো। এখানে যে ইংরেজি অক্ষরের বিপরীতে বাংলা অক্ষরগুলো দেওয়া আছে, আমরা প্রত্যেকটা ইংরেজি অক্ষর মাইক্রোসফট ওয়ার্ডে লিখে এই অক্ষরগুলো আমরা লেখা শিখব। তাহলে আমরা পরবর্তীতে আমাদের বাংলা টাইপিং করা আরও সুবিধা। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও নতুন কিছু শিখব।